মামাবাড়ি একটু খালা আছে ওই যে কই মামা যখন নানা ছিল আমরা আসলে ডাব পাইরা খাইতে দিত না, বলতো কি ডাব গুলো বিক্রি করবে, তাও আমাকে দিত না। কাঁঠাল আপনার সাথে কথা বলে। মামু বাড়ি মধুরারি যে খেতে পারে সেই ভাগ্যবতী। আর আমার হলো একটাই মামা বাড়ি, মামাও আছে একটা, আর আমি হলাম সেই ভাগ্যবতী যে মামা বাড়ি যখনই যাই আমি রসের হাড়ি মধুর হাড়ি নিয়েই ফিরি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ঈদের সেকেন্ড ডেতেই আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম বাগেরহাট মোড়লগঞ্জ আমার মামা বাড়িতে। তো মামা বাড়িতে যাওয়ার পর কি কি মজা করেছি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার মামা বাড়ি আহামরি যে অনেক ফলের গাছ আছে তা বলবো না, কিন্তু যা আছে তা খেয়েই আমরা শেষ করতে পারি না। কাঁঠাল গাছ, নারিকেল গাছ, সবজি গাছ বলেন, মাছ বলেন, পুকুরে সব কিছুই আছে। আর মামা বাড়ি যাবো, মামা বাড়ির আদর পাবো না তা কি করে হয়? আমরা 3 ভাই বোন এই ফার্স্ট টাইম মনে হয় একসাথে মামা বাড়ি বেড়াতে গেলাম, কারণ গতবার যখন গিয়েছিলাম তখন আমার নানা মারা গিয়েছিল, তাই তখন আর সেভাবে ঘোরা হয়নি। আর এখন তো নতুন বউ নিয়ে আবার গিয়েছি। আমার বাবা গেছে তার শ্বশুর বাড়ি আর আমার ভাইয়ের বউ গেছে তার মামা শ্বশুর বাড়ি। তো এখন তো এনজয় দিনটা অন্যরকম যাবে। বাসায় পৌঁছায় আমরা ফ্রেশ হতে হতে মামা বললো যে যেহেতু গরমের ভিতরে সবাই আসছো, গাছ থেকে ডাব পেড়ে দিচ্ছি, সবাই ডাব খাও। সো ছোট একটা পিচ্চিকি দিয়ে প্রথমে ডাব পাড়ালো, দেন আমরা ভাই বোন সবাই মিলে অনেক এনজয় করে ডাব খেলাম। বর্তমানে একটা ডাবের দাম 100 টাকা, 100 কি 90 টাকার নিচে কোথাও ডাব পাবেনি না। আর এখন তো মামু বাড়ির সব ফ্রি ডাব, আমরা যেখান থেকে যত খুশি পেরে পেরে খেয়েছি, কোনো সমস্যাই ছিল না। ডাব পাড়ার সাথে সাথে বড় ভাইয়া ছোট ভাইয়া সব ডাবগুলো নিয়ে এসে কাটতে বসে গেল, তারা কাটছে আর আমরা পাশে বসে বসে খেয়েছি। পানিটা তো খুবই মিষ্টি ছিল, আর ভিতরে যে শ্বাস বলে কিনা সেটাও খেয়েছি। কাঁঠাল গাছ, জামরুল গাছ, সোলম গাছ সব গাছই আছে, কিন্তু আমার মামা বাড়ির সব থেকে বেশি হলো সুপারি গাছ। প্রচুর পরিমাণে সুপারি হয়। মামা বাড়ির আশেপাশে যত গাছ দেখবেন তার বেশিরভাগই হলো সুপারি গাছ। ছোটবেলা থেকে শুনতাম ডাব বলেন, গাছের ফল বলেন, সব নাকি চুরি করে খেতেই মজা, যে নিজের গাছ থেকে পেরে নাকি খেতে মজা লাগে না। যদিও আমি কখনো চুরি করে খাইনি, আমার ভাইদের কাছ থেকে এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করেছি। সবাই বলে যে মামা বাড়ি বা নানা বাড়িতে নানা নানু না থাকলে নাকি আদরই পাওয়া যায় না, নানু যতদিন আছে ততদিন নাকি আদর পাওয়া যায়। কিন্তু না, আমি আমার নানির আদর পাইনি, কারণ আমার জন্মের পূর্বেই আমার নানি মারা গিয়েছিল। আর আমার নানা ছিল, কিন্তু নানা খুবই অসুস্থ ছিল, তো তার কাছ থেকেও সেরকম আদর আপ্যায়ন পাইনি। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার একটা মামা আর মামা মামির কাছ থেকে যতটা না ভালোবাসা পেয়েছি, তাতে নানা নানির কাছ থেকে যে ভালোবাসাটা পাইনি সেই আফসোসটা আমার নেই। তো যারা বলে যে নানু না থাকলে যে আদর কম পাওয়া যায়, এটা কেন বলে সেটা আমার জানা নাই, কারণ নানুর আদর কখনো পাইনি, কিন্তু মামার থেকে যে আদরটা পেয়েছি, মামির থেকে যে আদরটা পেয়েছি, তাতেই আমি খুব খুশি। কারণ আমার বাবা যখন শ্বশুর বাড়িতে যায়, মানে জামাই আদরের ক্ষেত্রেও কিন্তু আমার মামারা কোনো দিক থেকে সে অভাবটা রাখে না। কারণ এবারও যাওয়ার সাথে সাথে আমার মামা বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল শুধুমাত্র জামাইকে খাওয়ানোর জন্য। যাই হোক, অনেক এনজয় করলাম, একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আরও অনেক কিছু শেয়ার করব পরবর্তী ভিডিওর জন্য। সবাই অপেক্ষা করেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।